হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনলাইনে কাজ করতে হলে আপনার শুধু একটি প্রয়োজন হবে একটি মোবাইল ফোনের। মোবাইল ফোন দিয়ে টি শার্ট ডিজাইন করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। কীভাবে টি শার্ট ডিজাইন করে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। টি শার্ট ডিজাইন কোথায় আপলোড করলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক এই সাইটটি হলো অত্যন্ত জনপ্রিয়। এই সাইটের মধ্যে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। আপনার এই সাইটে একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে আপনার এখানে প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন। তারপরে ওইখান থেকে যেই কাজটি আপনি পছন্দ হয় ওই কাজটি নিয়ে কাজ করে আপনার ওইখানে আপলোড করলেই আপনারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। টি শার্ট ডিজাইন করতে হলে আমাদেরকে একটি প্রয়োজন হবে মোবাইল ফোনের। আপনারা একটি মোবাইল ফোন নিয়ে নেবেন। তারপরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বারে গিয়ে লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনাদের সুবিধার্থে আমি মোবাইল ফোনটাকে স্কোয়ার করে নিলাম। তারপরে আমাদের সর্বপ্রথমে এই ট্যাগটাকে কাটতে হবে। আমি এই ট্যাগটাকে কেটে নেব। ডিলিট অপশনের উপর টাচ করলে আমাদের কিন্তু এই টেক্সটটি কেটে যাবে। ডিলিট অপশনের উপর টাচ করার পরে ওকে অপশনের উপর টাচ করব। আমাদের টেক্সটটি কিন্তু কেটে গিয়েছে। আমরা যখন টি শার্ট ডিজাইন করব আমাদের এই ইমেজটাকে টি শার্টের সাইজ করতে হলে উপর দিকে একটি অপশন দেখতে পাবেন থ্রি ডট। এই থ্রি ডট আইকনের উপর একবার টাচ করে দেবেন। তারপরে দেখতে পাবেন ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ অপশনের উপর একবার টাচ করে দেবেন। ইমেজ সাইজ অপশনের উপর টাচ করার পরে আপনারা এই সর্বপ্রথমে 1280 এই অপশনের উপর টাচ করে দেবেন। এই অপশনের উপর টাচ করার পরে এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা এখানে লিখে দেবেন 595। তারপরে ডান অপশনের উপর টাচ করে দেবেন। তারপরে 1280 এটাকে কেটে দিয়ে আপনারা এখানে লিখে দেবেন 841। তারপরে ডানের অপশনের উপর টাচ করে দেবেন। আমাদের এই দুইটি লেখা হয়ে গেলে ওকে অপশনের উপর টাচ করে দেব। আমাদের এখন কিন্তু এটা টি শার্টের সাইজ হয়ে গেছে। আমি কিছু পিএনজি ডাউনলোড করে রেখেছি। এই কিছু পিএনজি দিয়ে কাজ করব। পিএনজি আনতে হলে আমাদের প্লাস আইকনের উপর টাচ করতে হবে। তারপরে ফ্রম গ্যালারি এই অপশনের উপর টাচ করতে হবে। তারপরে আমাদের সামনে গ্যালারিটি শো করবে। আমি যেই পিএনজি ডাউনলোড করেছি এই পিএনজিকে এখানে আনব। আমি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের পিএনজি ডাউনলোড করেছি। এই পিএনজি দিয়ে কাজ করব। পিএনজিটি আসার পরে টিক মার্ক অপশনের উপর টাচ করে দেব। আমাদের পিএনজিটি চলে এসেছে। আমি পিএনজিটাকে এভাবে দৌড়ে একটু ছোটো করে নেব। ছোটো করার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের উপর একবার টাচ করে দেবেন। এই অপশনের উপর টাচ করার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ক্রপ। ক্রপ অপশনের উপর টাচ করার পরে আমি এটাকে কিছু পরিমাণে কেটে নেব। আমি এটাকে চোখ পরিমাণ কেটে টিক মার্ক অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আমরা এটাকে দৌড়ে একটু এই সাইডে নিয়ে আসব। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে অপশনের উপর টাচ করে দেব। অপশনের উপর টাচ করার পরে এই ট্যাক্স অপশনের উপর টাচ করব। এখানে একটি ট্যাক্স লিখব। তারপরে আমরা এই এডিট অপশনের উপর একবার টাচ করে দেব। এডিট অপশনের উপর টাচ করার পরে আমরা এই নিউ ট্যাক্স এটাকে কেটে দেব। এটাকে কেটে দেওয়ার পরে আমি লিখে দেব টাইগার। টাইগার লেখার পরে ওকে অপশনের উপর একবার টাচ করে দেবেন। ওকে অপশনের উপর টাচ করার পরে আমাদের এই টাইগার লেখাটি কিন্তু চলে আসবে। তারপরে আমরা এই লেখাটির উপর টাচ করে এইদিকে নিয়ে আসব। তারপরে আমরা এটাকে স্কোয়ার করে নেব। স্কোয়ার করে নিয়ে আমরা এটাকে বড় করে নেব। আমরা এই সাইজ অনুযায়ী বড় করে নেব। আমি এটাকে বড় করে নিচ্ছি। তারপরে আমি এই টাইগার লেখার ফন্টটাকে আমি চেঞ্জ করব। তারপরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এই অপশনের উপর একবার টাচ করে দেবেন। অপশনের উপর টাচ করার পরে আপনারা নিচ দিকে যাবেন। গিয়ে দেখবেন এখানে একটি অপশন আছে ফন্ট বি। আপনার এই ফন্ট অপশনের উপর একবার টাচ করে দেবেন। ফন্ট অপশনের উপর টাচ করার পরে এখানে অসংখ্য ফন্ট আসবে। আপনারা যেটা ইচ্ছা আপনারা এটাকে সিলেক্ট করতে পারেন। আমি এখানে আমার পছন্দের মতন একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে ওকের মধ্যে টাচ করে দেবেন। ওকের মধ্যে টাচ করার পরে
আমাদের এই লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে ফন্ট চেঞ্জ করার কারণে। আমি এটাকে ধরে ছোটো করে দিচ্ছি, ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপরে আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারেন। আমি এটাকে একটু কালার পরিবর্তন করব। এই কালার, এই দেখেন এখানে একটি অপশন দিতে পারবেন কালার। এই কালার অপশনের উপর টাচ করে দেবেন। তারপরে এখানে আপনারা অসংখ্য ধরনের কালার পেয়ে যাবেন। চাইলে নীল করতে পারেন, চাইলে ব্লু কালার করতে পারেন, আপনার যেইটা মনের ইচ্ছা আপনার এটাকে দিতে পারেন। আমি এখানে আমার মনের ইচ্ছা মতন একটি কালার দিয়ে দেব। কালার দিয়ে দিলাম। তারপরে আমি যদি চাই এই কালারটাকে আরও কড়া করতে, তাহলে এটাও করতে পারবো। তারপরে আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন প্লাস আইকন। এই প্লাস আইকনের উপর একবার টাচ করে দেবেন। প্লাস আইকনের উপর টাচ করার পরে আমাদের এখানে কিন্তু কালারের অপশনটি চলে এসেছে। তারপরে আমরা এটা এখান থেকে গিয়ে কালারটিকে আমাদের মনের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। করার পরে ওকে অপশনের উপর টাচ করে দেব। দেখেন আমাদের এখন কিন্তু কালারটি পরিবর্তন হয়েছে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব। টিক, এখানে আবার টিক মার্ক দিয়ে, তারপরে টিক মার্ক অপশনের উপর টাচ করে দেব। টাচ করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমাদের এখন কাজ শেষ। তারপরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের উপর টাচ করার পরে এটিকে লক করে দিবেন। আমি এইটিকে লক করে দিয়েছি। লক করার পরে আবার এই অপশন উপর টাচ করলে এটি চলে যাবে। এখন কিন্তু আর আমাদের এই ইমেজটি কিন্তু লড়াচড়া করবে না। ইমেজটি কিন্তু এখন আর লড়াচড়া করবে না। তারপরে আপনারা এটাকে পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন। পিএনজি আকারে ডাউনলোড করতে হলে আমাদেরকে এই অপশন উপর একবার টাচ করতে হবে। এই অপশন উপর টাচ করার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন। এই অপশন উপর টাচ করে দিবেন। এই অপশন উপর টাচ করার সাথে সাথে আমাদের এটি কিন্তু পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ডাউনলোড করে নেব। এটাকে ডাউনলোড করতে হলে আমাদেরকে এই অপশন উপর একবার টাচ করতে হবে। এই অপশন উপর টাচ করার পরে নিচে দেখবেন সেভ অ্যাজ ইমেজ, এই অপশন উপর টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখেন এটি কিন্তু দেওয়া আছে পিএনজি। আপনারা এটাকে পিএনজি থেকে কনভার্ট করে দেবেন জেপিজি। এই অপশন উপর টাচ করে দেবেন। টাচ করার পরে নিচে দেখেন আরেকটি অপশন দেওয়া আছে। এই অপশন উপর টাচ করে এটাকে আলটা করে দেবেন। আলটা করার পরে সেভ অপশন উপর টাচ করে দেবেন। আপনাদের এটি কিন্তু অলরেডি ফোনে সেভ হয়ে গেছে। তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে আপনারা এরকম একটি ইন্টারভিউতে আবার চলে আসবেন। তারপরে এই টেক্সটটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমরা কিন্তু এটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি টি শার্টের সাইজ। তারপরে আমরা টি শার্টটিকে এখানে এনে অ্যাডজাস্ট করতে হবে। আমি প্লাস আইকনের উপর টাচ করে ফ্রম গ্যালারি অপশন উপর টাচ করে দিলাম। টাচ করার পরে আমরা এই টি শার্টটিকে এখানে এনে দেব। টি শার্টটি এখানে সিলেক্ট করার পরে আপনারা চাইলে এটাকে এরকমভাবে কাটতে পারেন। আমি এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে টিক মার্ক অপশনের উপর টাচ করে দেব। তারপরে আমরা এটাকে ধরে এরকমভাবে ধরে এটাকে এনে টেনে অ্যাডজাস্টমেন্ট করে নেব। দেখেন আমার এটি কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তারপরে আবার প্লাস আইকনের উপর টাচ করব, ফ্রম গ্যালারি অপশনের উপর টাচ করব। আমরা যেই পিএনজিকে ডাউনলোড করেছি এইমাত্র এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে ওকে অপশনের উপর টাচ করে দেব। ওকে অপশনের উপর টাচ করার পরে আমাদের এটি কিন্তু চলে এসেছে। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। তারপরে আমরা এটাকে ছোটো করে নেব। ছোটো করার পরে আমাদের এই টি শার্টের মধ্যে পজিশন মতনে বসিয়ে নেব। এরকম পজিশন মতনে বসিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে সেভ করে নেব। সেভ করতে হলে আবার এই অপশনের উপর টাচ করতে হবে। এই অপশনের উপর টাচ করে দেব। এই অপশনের উপর টাচ করার পরে সেভ অ্যাজ ইমেজ অপশনের উপর টাচ করব। তারপরে আমরা এটাকে এখন জেপিজি রাখবো না, এটাকে রাখবো পিএনজি। পিএনজির মধ্যে রেখে তারপরে আমরা এই যে নিচে এটাকে আল্ট্রা করে দেব। আল্ট্রা করে সেভ অপশনের উপর টাচ করে দেব। তাহলে কিন্তু আমাদের এটি সেভ হয়ে যাবে। আশা করি আপনারা খুব সহজেই টি শার্ট ডিজাইন করতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। এরকম অনলাইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন।